এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা, তার মধ্যে আছে গামতী। গামতী জেলাতেই গামতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। রাজ্যের বিদ্যুৎ দফতরের অধীন ওই জলবিদ্যুৎ প্রকল্পটি দফতরের মন্ত্রী রতন লাল নাথ বিবিসি বাংলাকে বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেয়া নিয়ে, সেটা অপচার ছাড়া কিছু না। গামতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 50 হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধও জানানো হয়েছিল। বিবিসিকে বলছিলেন রতন লাল নাথ। তিনি আরও বলছিলেন যে গত 3 দশকে এরকম বন্যা হয়নি ত্রিপুরায়। তার কথায় 1983 সালের 21শে অগাস্ট ত্রিপুরার সাবরুমে একদিনে 257 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর এবছর 20শে অগাস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বেশি বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখি, অগাস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে 35 মিলিমিটার, অর্থাৎ 151 বেশি। মন্ত্রী বলছিলেন, স্বাভাবিকভাবেই এত বেশি বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। এখন পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত 24 ঘণ্টায় মারা গেছেন 7 জন। প্রায় 17 লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গত 4 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে।